This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের শিল্প শহরের এক অন্যতম অধ্যায় রানীগঞ্জ। 1774 সালে এই প্রাচীন জনপদই দেশের মধ্যে পরিচিত পায় কয়লা শহর হিসাবে। 1835 সালে এই রানীগঞ্জে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার গড়ে তুলেছিলেন প্রথম কয়লাকুঠি, স্বপ্নের কয়লাকুঠি। 1855 সালে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত দেশের অন্যতম এবং প্রথম রেলপথ বিস্তৃত হয় এই কালো হীরের টানে। প্রাচীন ভারতে যা প্রথম ছিল মহকুমা, সেই মহকুমা শহরেই আজ চিন্তার ভাঁজ। সেই রানীগঞ্জ শহর এখন অস্তিত্বের সংকটে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটি খোলামুখ খনি, আর সেই খোলামুখ খনি এখন জলে পরিপূর্ণ। তবে এই জল মেরে ফেলার পর এখান থেকে কয়লা উত্তোলন হবে। শুধু এই ধরনের খোলামুখ খনি নয়, আজ রানীগঞ্জের অস্তিত্ব সংকট পুরনো যে সমস্ত খনিগুলি আজ বন্ধ হয়ে পড়ে আছে তার কারণ অবৈজ্ঞানিক উপায়ে যে কয়লা খনন হয়েছে তার জন্য বারবার ঘটছে ধসের ঘটনা। ধস নেমেছিল 19শে জুলাই 2020। প্রথম দিন নেমেছিল, একদিন পরে আবার ঘুরে নেমেছে, ঠিক আছে। তো আমরা বিগত 1 বছর থেকে বেশি হরিশপুর ছাড়া ছিলাম সবাই মিলে। এখন শুনছি নাকি যে ওপেন কাস্ট করে হবে, সেটা খুব বড় সমস্যা। এটা দেখব আগে যিনি বিধায়ক হবেন, নবনির্বাচিত বিধায়ক হবেন, তার কাছে আশা করব যে এই সমস্যার দ্রুত সমাধান করার জন্য। আজকে যে ধস প্রবণ এলাকা বলে করে ঘোষণা হচ্ছে, একটা রাতারাতি একটা শহর এত বড় বড় বাড়ি, এত বিজনেস, এত এইখান থেকে উচ্ছেদ হতে পারে না। এর জন্য যে কিছু করতে হয়, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কয়লা তুলে পরে এলাকাগুলোকে এইভাবে ক্ষতি করছে। এই যে শোনা যাচ্ছে রানীগঞ্জকে তুলে দেওয়া হবে, রানীগঞ্জকে কয়লা খনির করার পরে তুলে দেওয়া হবে রানীগঞ্জকে। রানীগঞ্জের মানুষ আতঙ্ক হয়ে রয়েছে। আমরা লেগে আছি আগামী দিনে এই নির্বাচনে যদি আমরা বিধানসভায় যাই, আমরা বিধানসভায় এটাকে তুলে ধরবো। কিছু লোককে কিছু এয়ারপোর্টে একটা জায়গা নিয়ে পেরে ফ্ল্যাট তৈরি করে দেওয়া পেরে তাদেরকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওইটা হয় না। গ্রামের মানুষ যে পেরে একটা 2 কামরার রুম 8x8 রুম দিয়ে পারে, সেই গ্রামের মানুষ কিন্তু সেইখানে যাবে না। কখনো বলছে পুনর্বাসন হবে, কখনো বলছে এখানে ওসিপি হবে। এই ইস্যুটা রেজ হয়েছে যখন সিপিএম আমলে হরদন রায় যখন এখানে এমপি ছিলেন। যারা এডিডি এর এখানে এই কাজটা তাদের উপর ন্যস্ত করা আছে, তাদেরকে উচিত ছিল না যে এখানকার মানুষকে এই ব্যাপারটাকে অবগত করা। কয়েক লক্ষ কোটি টাকা কম্পেনশন দিতে হবে, কিন্তু মোদী সরকার সেইটা কিন্তু দেয় না। কয়লা তুলে নিয়ে যায়, বড় বড় গুলি মারে, ধাপ্পাবাজি মারে। রানীগঞ্জের ভোটে কি ইস্যু হতে পারে, আপনারা কি চাইছেন? আমাদের প্রথম চাওয়া পাওয়া ছিল আমাদের যেন রানীগঞ্জ থেকে কেউ একজন ভূমিপুত্র দাঁড়াক, আর সেই চাওয়ানো পাওনা আমরা পেয়েছি, ভূমিপুত্র পেয়েছি। আর আমাদের যে কাজ জলের আর রাস্তাঘাটে একটু জ্যাম নিয়ে পড়ে, ওগুলো যেন একটু কমেছে, আর একটু যেন কমে যায়। রানীগঞ্জের জ্যাম দেখছেন, সে যানজট এবং পলিউশন এবং সর্বপ্রথম জানে পানীয় জল, যেটা আমরা দেখেছি আমাদের এশিয়াল অবস্থায় থাকার জন্য। এশিয়ালে আমার ধস কবলিত এলাকা, যেখানে এশিয়াল কয়লা খনন করে করে মাটির নিচে জল একদম চলে যাচ্ছে, সেখানে মানুষের জল পাচ্ছে না। বারবার আসে, ভরাট করে চলে যায়, কিন্তু রাস্তার যে পিচিং রাস্তাটা, মেন রাস্তাটা হয় না। বাইপাস আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছি এবং বাইপাসের কাজও চলছে। বাইপাস হয়ে গেলে রানীগঞ্জের জঞ্জাল কমবে, রানীগঞ্জের জঞ্জাল কমবে। এই দায়িত্ব আমরা নিয়েছিলাম, তখনই নিয়েছিলাম, আমরা যখন সরকারে ছিলাম তখনও ছিল। আমরা এখনও বলছি যে আমরা জঞ্জালের জন্য আমরা ময়দানে আছি, মাঠে আছি, আমাদের লড়াই জারি আছে। যেমন এখানে ড্রেনের প্রবলেম, একটা পাড়াতে জলের প্রবলেম, কোথাও ডাস্টবিনের প্রবলেম, কোথাও বাড়ির প্রবলেম। প্রত্যেকটা ওয়ার্ডে গুছিয়ে উন্নতি করা হবে, চিন্তার কোনো কারণ নেই।
এখানে তো তৃণমূল সরকারের আছে, তো তারা সব রকমই পূরণ করেছে। একটাই চাপ আছে যে কিছু কিছু কাজের জন্য যে জন্য আসানসোল দৌড়াতে হয়, সেইগুলো যেন তাদের আর করতে না হয়। তারা যেন রানীগঞ্জ বড় অফিসে বসেই যেন তাদের কাজগুলো হয়ে যায়। আমার এইখানে যাতে বড় চেয়ারম্যান একটা নয়, এইখানে যাতে প্রকৃত সেট আপ বসে এবং এইখানে যাতে সব মানুষের কাজ হয়, যারা আজকে আসানসোল তাদেরকে যেতে হবে না, সেইটার জন্য আমরা লড়াই করব। মহকুমা বানানোর কথা যেটা বলছেন সেটা শুধু রানীগঞ্জ নয়, রানীগঞ্জ আছে, অন্ডাল আছে এবং পাশাপাশি পার্শ্ববর্তী সব অঞ্চলকে নিয়ে এটা মহকুমার প্রস্তাবও আছে। সেটাকে আমি পরবর্তীকালে দেখব আমাদের গভর্নমেন্ট আসার পরে। আমরা বরাবর মহকুমার কাছে দাবি রেখেছি, আগামী দিনও আমরা রাখবো এবং বিধানসভাতেও রাখবো যে রানীগঞ্জকে মহকুমার করতে হবে। কয়লা শহরের দেশের প্রথম মহকুমা, তার অবলুপ্তি, পরবর্তীকালে পুরসভার অবলুপ্তি, যানজটের শহর, পরিকল্পনার অভাব, এই সব মিলিয়ে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্বপ্নের শহর কি ধ্বংসস্তূপে? রানীগঞ্জ কি ফেরাতে পারবে তার হিত গৌরব? আপাতত আন্দোলনের চাপে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে হিত গৌরব ফেরাতে মরিয়া রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর, পারের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।